হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিতালিস ওয়ার্ল্ডে আমি তোমাদের বন্ধু মিতালি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। আসানসোল ব্লগার শ্রাবণী, তুমি আমার প্রত্যেকটা ভিডিওতে লাভ রিয়াক্ট দিয়েছো এবং আমাকে একটা কমেন্টও করেছো যে আমার ভিডিও নাকি তোমার ভালো লাগে। থ্যাংক ইউ শ্রাবণী, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তুমি আমার পাশে থাকো। আর পিয়ালি, জীবন কথার পিয়ালি, তোমাকে আর নতুন করে কি বলবো বলো, তোমার ভিডিও আমার ভীষণ সুন্দর লাগে। পরীকে আমার অনেক ভালোবাসা। কি জানো তো বন্ধুরা, একটা ভিডিও তৈরি করতে গেলে এর পিছনে অনেকটাই পরিশ্রম লাগে। তো এই পরিশ্রমের ফলস্বরূপ যদি একটা লাইক, ভালো একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইবার বাড়ে, সত্যি মনটা একটা আলাদা আনন্দে ভরে যায়। জানো তো বন্ধুরা, আমার ফোনেতে যখন ইউটিউব অ্যালগোরিদমের পক্ষ থেকে কোনো ইমপ্রেশন আসে ভিডিওর, আমি কিন্তু সেগুলো আমি একবারের জন্য বলবো না যে আমি সম্পূর্ণটা দেখলাম। আমি ভিডিওগুলো দেখি, লাইক করি, কমেন্টও করি। এতে কি হয় বলো তো, হয়তো আমি ভাববো হ্যাঁ আমার কাছে এলো একটা নতুন ক্রিয়েটার, আমি কেন দেখবো না। বন্ধুরা, আমি কিন্তু সেটা একবারের জন্য করি না। আমি তার ভিডিও দেখি, লাইকও করি, কমেন্টও করি। কিন্তু আমি 10 সেকেন্ড 5 সেকেন্ড ভিডিওটা দেখে চলে গেলে কি হয় বলো তো, তার চ্যানেলেরও ক্ষতি এবং আমার চ্যানেলটারও ক্ষতি হয়। ওই জন্য আমি কি করি, যতটা পারি আমি দেখার চেষ্টা করি, আমি দেখিও। এতে কি বলো তো, একে অপরের পাশে থাকা যায়। আর একে অপরের পাশে যদি আমরা থাকতে পারি, আমাদের সাফল্য কিন্তু কেউ আটকাতে পারবে না। আসলে কি বলো তো বন্ধুরা, সাফল্যের কোনো রহস্য থাকে না। একটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকেই শেখার ফল হচ্ছে সাফল্য। তো বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই ভাববে মিতালি এক ঝুড়ি জ্ঞান দিয়ে দিল বা বেকার কথা বকে যাচ্ছে। তো আমার এখানে তো আর কিছু বলার নেই। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকটাই কাজ করে ফেললাম। দেখো, আমার ঘরটাও ভালোভাবে পরিষ্কার করে মোছা হয়ে গেছে। আর আজকে একটা আমার পার্সেল এসছে অনলাইন থেকে, আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর কি জানো তো, অনেকটাই রিস্ক নিয়ে আমি ওটা অর্ডার দিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করবে না বন্ধুরা, এত সুন্দর জিনিসটা এসেছে, এত ভালো এসেছে, আর একদম রিজনেবল প্রাইসের মধ্যে এসেছে। তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। চলো সেটা কি, দেখতে থাকো। ভিডিওটা পুরো দেখলে তোমরা বুঝতে পারবে আমি কিসের কথা বলছি। আর আজকে না এই চিরুনিগুলো একটু ভালোভাবে পরিষ্কার করলাম। আমার দুটো চিরুনি ছিল আর আমার হাজব্যান্ডের এই ধরনের চিরুনি না। এই দেখো, এই গোল চিরুনি দিয়ে আমার হাজব্যান্ড চুল আঁচড়ায়। তো স্নান সেরে এসে আমি আমার তুলসী তলাটা একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর আমি পুজো করব। আর আমার গাছে তো রোজই 2-3টে করে ফুল ফুটছে, কি ভালো লাগছে দেখতে জানো। এবার ভাবছি ওই যে থোকো যে নীল অপরাজিতা গাছটার সন্ধান যদি কোথাও পাই, এনে বসাবো। কিন্তু ওই থোকো যে অপরা গাছটা, ডবল যে অপরাজিতা গাছটা, ওটা না সচরাচর কোথাও ঠিক দেখতে পাওয়া যায় না। তো যাই হোক, একটুখানি সাজুগুজু করে নেবো। স্নান সেরে এসে ঠাকুরকে একটু করলাম, তোমার ওই তুলসী তলাটা ধুয়ে একটু সাজুগুজু করে তারপর আমি এবার রান্নাটা বসিয়ে নেবো। পুজোটাও আমার কমপ্লিট হয়ে গেছে। ভাতও বসিয়ে দিলাম। আর ভাত বসিয়ে ভাতের হাঁড়িতে এরম একটা নমস্কার করা, এটা তো আমার শাশুড়ি মাকেও দেখেছি, তাই জন্য আমিও করি। আর আমার মাকেও দেখেছি। আর একটু এই চালটা ধুয়ে নেবো। চালটা ধুয়ে একটু ভিজিয়ে রাখবো ভেবেছিলাম, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, ওই জন্য আর ভিজালাম না। কিন্তু জানো বন্ধুরা, এই চাল ধোয়ার জলটা কিন্তু আমি ফেলবো না। এই চাল ধোয়ার জলটা আমি রেখে দেবো, গাছে দেবো। গাছে দিলে গাছের গ্রোথ খুব সুন্দর হয়। আর একটু কুমড়ো ভাতে, আলু ভাতে দিয়ে দিয়েছি, ওটা আমার ছেলের জন্য। ওকে একটু ডাল করে দেবো, ও খেয়ে নেবে। একটু ডিম সেদ্ধ করে দিলে আমার প্রচুর খাওয়া হয়ে যাবে। আর আমার এই যে ছাতুর শরবত, এটা আমার বেস্ট টিফিন। আমাদের টিফিনে না কেউ ভারী কিছু খেতে চায় না। ভারী কিছু খেলে বলে দুপুরের খাবারটা আর খেতে পারবো না। ওই জন্য খুব হালকা পাতলাই আমরা টিফিন করি।
আর এই যে বিছানা গোছানোটা ভীষণ চাপের কাজ, এর আগের দিনও বলেছিলাম। আর আগের দিন মশারি টাঙিয়েছিলাম, কেন ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল, ওই জন্য মশারিটা টাঙিয়ে শুয়েছিলাম। নইলে কীরমভাবে একটা পাখার হাওয়াটা হয়তো আমার ছেলেকে ঠান্ডা লেগে যেতে পারে। দেখবে বৃষ্টি হলে না পাখার হাওয়াটাও কিরম একটা ঠান্ডা ঠান্ডা হয়, তো যদি আবার ওর ঠান্ডা লেগে যায়, ওই জন্য আমি একটু মশারি টাঙিয়ে শুয়েছিলাম। আমার সুন্দরভাবে বেডটা ক্লিন করে নিলাম। দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আলনাটা একদিন গোছাতে হবে। আর একটু আমার মা সেদিনকে এসেছিল, একটা ডাব নিয়ে এসেছিল, ওই ডাবের জলটাই একটুখানি বের করলাম। আর কি পরিষ্কার জলটা দেখো। আজকে বিশেষ কিছু রান্না তো করিনি, একটু লাউয়ের খোলা তোমার কালো জিরে দিয়ে ভেজেছি, উচ্ছে কুমড়ো ভেজেছি, আর ভাত আর ডিমের ঝোল, ব্যাস এইটুকুনি। রান্না টানা হয়ে যাওয়ার পর গ্যাসটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম। গ্যাসটা পরিষ্কার করা খুব দরকার, কারণ যদি পরিষ্কার না করা হয় গ্যাসটা এক তো নোংরা লাগে দেখতে, আর দ্বিতীয়ত গ্যাসটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। ওই জন্য চেষ্টা করি আমি গ্যাসটা রোজ পরিষ্কার করে নেওয়া, দুবেলাই। আর এই দেখো যার কথা বলছিলাম, এটা এসছে ঠাকুরের ধূপ। এত সুন্দর প্রত্যেকটা ধূপের স্মেল, আমি তোমাকে বলে বিশ্বাস করতে পারবো না, মানে কিভাবে তোমাদের বলবো। প্রত্যেকটা ধূপের আলাদা আলাদা স্মেল, কোনোটা চন্দন, কোনোটা গোলাপ, কোনোটা বেল, এরম টাইপের সুন্দর গন্ধ। আর প্রত্যেকটা কাঠি আমার ধূপকাঠি আমার জ্বালানো হয়ে গেছে একদিন করে, প্রত্যেকটার গন্ধ অসাধারণ। আর এত রিজনেবল প্রাইসের মধ্যেই ধূপকাঠিগুলো পেয়েছি আমি, যে বলার মতন নয়। আমি কিন্তু ভীষণ হ্যাপি এই জিনিসটা পেয়ে। আমি এতটাও কিন্তু আশা করতে পারিনি যে এইটুকু মানে এত কম দামের মধ্যে এত সুন্দর জিনিস হতে পারে না। তবু একটা রিস্ক নিয়েছিলাম, কিন্তু দেখো জিনিসটা খুবই ভালো। তো বন্ধুরা, আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা এখনও পর্যন্ত, আর যারা অলরেডি কাজটা করে ফেলেছো, দেখছো তো কথা বলতে বলতে কথাটা কেমন আটকে আটকে যাচ্ছে। যাই হোক, যারা করে কাজটা এখনও করোনি তারা প্লিজ করে ফেলো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা, দেখা হবে কালকে নতুন